নির্বাচন নিয়ে জাতীয়ভাবে আমি কিছু সংখ্যা দেখতেছি, আবার স্থানীয়ভাবেও কিছু সংখ্যা দেখতেছি। এই সংখ্যাগুলোকে নির্বাচন কমিশন এবং সরকারকে দেখার জন্য অনুরোধ করছি। যেমন এখানে নির্বাচনকে আপনার কারচুপি করার জন্য এখানে বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে, আইডি নাম্বার নেওয়া হচ্ছে। ভোটারদের আইডি নাম্বার কোনো প্রার্থী লোকরা নেয় এটা জানা ছিল না। সেক্ষেত্রে আমি মনে করছি যে ডাকসু এবং চাকসুর মতন যদি এক ব্যালট নিয়ে যায়, আবার সাথে যদি আরেকটা ব্যালট নিয়ে যায়, ডবল ব্যালটের ভোট দিয়ে ভোটের সংখ্যা বৃদ্ধি করলো, আবার আপনার নির্বাচনে কোনো প্রার্থী বিজয়ের নিশ্চিত করলো। এটা যদি হয় তাহলে তো নির্বাচনটা আপনার দৃশ্যমান ফেয়ার হলেও ইন্টারনালি ফেয়ার হবে না। এই ইনফরমেশনগুলো আমি দেখতে পাচ্ছি এবং এখানে এই কারণে আমি মনে করি এই বিষয়গুলো নির্বাচন কমিশনে দেখা উচিত। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমি আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। যেমন 14 সালের মতন, 18 সালের মতন, 24 সালের মতন কোনো প্রার্থী নির্বাচিত হওয়ার জন্য মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। কেউ বিভিন্ন সংখ্যালঘু লোকদের বাড়িতে তারা যে থ্রেট করছে নির্বাচনের কেন্দ্রে না আসার জন্য। তো এইটা তো নির্বাচনের আলামত না। নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং তারা উন্মুক্তভাবে ভোট দেবে। ভোটারের উপস্থিতি যত বেশি হবে নির্বাচন তত ফেয়ার হবে। তো এখানে নির্বাচনকে এই প্রশ্নবিদ্ধ না, তারা নিজেদেরকে বিজয়ী করার জন্য 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীরা এই কাজগুলি অব্যাহত রেখেছে। যারা রাখছে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যে যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলে আমার কাছে দৃশ্যমান মনে হচ্ছে। আবার এইও ইনফরমেশন আমার কাছে আছে, এটা আমি সত্যতা এখনও নিশ্চিত না, তবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা প্রেডিকশন করতেই পারি যে অনেক সময় আমার এখানেও এই পরিকল্পনা হচ্ছে নিজেদের ক্যাম্পে নিজের আগুন দিয়ে নিজের হামলা করে আমাদের কর্মীদেরকে, প্রতিপক্ষের কর্মীদেরকে মামলা দিয়ে মাঠছাড়া করারও একটা পরিকল্পনা চলছে। যদি হয় তাহলে নির্বাচন যেন অত্যন্ত দুঃখজনক। এই পরিকল্পনাগুলি যারা করছে এবং কোনো প্রার্থীকে সরকারি দলের প্রার্থী হিসেবে তারা নিজেদেরকে উপস্থাপন করছে এবং সরকারি দলের প্রার্থী হিসেবে তারা নির্বাচন করছে। তো এই বিষয়গুলো যদি দৃশ্যমান পদক্ষেপ যদি না নেয়, আমি এই জন্য কালকের মিটিংয়ে আমি বলেছি যে আজকের মিটিংয়ে আমি বলবো যে নির্বাচনের মিনিমাম 7 দিন আগে বাংলাদেশের সকল বিকাশ ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত। নির্বাচনের 7 দিন আগে সংখ্যালঘু সহ যেসব এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সেই সব এলাকাগুলোতে আমার আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স রাখা উচিত এবং ভোটের দিন ভোটাররা যেন কোথাও যেন রাস্তার ভিতর ভোটারদেরকে আসতে বাধা না দেয়। সেই জন্য আপনার রাস্তার মধ্যেও ভোটারদেরকে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী, সরকার যেহেতু ভোটের পক্ষে ক্যাম্পিং করছে, তাহলে সেই ভোটটা দেওয়ার জন্য তো ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসার সরকারের দায়িত্ব। সেই বিষয়গুলো যদি নিশ্চিত না করে, আর যদি এই যে সূক্ষ্ম যে পরিকল্পনা চলছে, এই যে আপনার নিজেদের মতন হাঙ্গামা করে অন্যদের ঘাড়িপুর চাপানোর যে পরিকল্পনা হচ্ছে, এই পরিকল্পনা যারা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার দ্বারা এটা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে নির্বাচন আপনার দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে ফেয়ার হবে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে পুরা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে এবং পুরা বাংলাদেশের নির্বাচন আবার চাকসুর মতন কোনো না কোনো দলকে পাশ করানোর জন্য একটা প্রক্রিয়া নামমাত্র হবে, এর বাইরে কিছু হবে না।